গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ। কাজে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। আমি সব দিয়ে আসছি। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কারণে উনি এখন ভারত থেকে এই ফোন কল করছে। ইটস ওকে, উই ডোন্ট কেয়ার। আমরা এটাকে খুব একটা গুরুত্ব সহকারে নিতে চাই না আসলে। তার কারণ আমরা জানি যে তার মধ্যে একটা কি বলে ইত্রামও কাজ করছে। হাসিনার আরেকটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কল রেকর্ডে হাসিনা বিভিন্ন রকমের হুমকি দামকি সবসময় কল রেকর্ডে এরকমই কথা বলেন। তো এই কল রেকর্ডটা একটু ভিন্ন রকম ছিল। কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন যে হাসিনা কতটা উন্মাদ এবং হাসিনা কতটা ভয়ঙ্কর। আমরা সম্পূর্ণ কল রেকর্ডটা শুনবো। কল রেকর্ডে হাসিনার উন্মাদনা বুঝতে পারবেন এবং এই ডক্টর ইউনূসের সরকারের প্রতি তার কতটা বিদ্বেষ রয়েছে সেটাও বুঝতে পারবেন। তার টার্গেট ডক্টর ইউনূসকে যে কোনো হত্যা করে হলেও সে আবার ক্ষমতায় আসবে। আমরা সম্পূর্ণ কল রেকর্ড শুনবো, এরপর কথা বলবো। গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ। কাজে বাংলাদেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না। আমি সব দিয়ে আসছি। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। 8,97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কেনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, সেই ব্যবস্থা করে আসলাম সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে। বাদ দিতে আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা জিনিস করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদের দিয়েছে, সে যে দলমত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, যেটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য। আপা আজকে ছাত্রদেরকে সে তারা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো তাদের গার্জিয়ানটাকেও আবেদন করছিলাম, যারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী দাবি এদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বরং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতার মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস, তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। এবং কতজন মানে জজ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না।
তাদের রিজাইন করার জন্য চাপ দিছে, রিজাইন করে না থেকে তাদেরকে কোনো কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নাই, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারেন না, যারা খাবার আমদানি করতে তাদের দিচ্ছে না, বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি, ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা, তাহলে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইনুসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 15 আগস্ট হত্যাকারীদের পুলিশ। আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 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 দেশে বিচার হবে ইনশাআল্লাহ। অবশ্যই অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন জিয়াউর রহমান, আছে সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়, জি জি, এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার বানায় কি বলে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রদূত করছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী করে। খালেদা জিয়া ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রশিদে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ। জয় বাংলা, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। ঠিক, জি আপা, এটাই গণহত্যা। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে। শেখ হাসিনা ফোন কল করছে, তো এতে খুব একটা যাবে আসবে না। উই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারও এটাকে কেয়ার করে না, এবং বাংলাদেশের মানুষ এটাকে একটা হাস্যরস হিসেবে দেখেছে। মানে এটাকে এভাবে বলা যেতে পারে যে হতাশা লীগ থেকে, হতাশা থেকে মানে ব্যাপক হতাশার কারণে উনি এখন ভারত থেকে এই ফোন কল করছে। ইটস ওকে, উই ডোন্ট কেয়ার। আমরা এটাকে খুব একটা গুরুত্ব সহকারে নিতে চাই না আসলে। তার কারণ আমরা জানি যে তার মধ্যে একটা কি বলে ইত্রামও কাজ করছে, তার মধ্যে হতাশা থেকে, মানে এই হতাশাগ্রস্ত হাসিনা, তার মধ্যে একটা ইত্রামও কাজ করছে। আমি জানি তো সে একজন ইতর প্রকৃতির মানুষ,
এর থেকে ভালো কিছু আশা করা যায় না, তাই না? সরি, তো ইতরামো করছে, এই ইতরামো তো তার চলতে থাকবে। এই ইতরামো থামবে যেদিন তাকে ঘাড় ধরে নিয়ে এসে ওই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং আমার সাথে কিছু ঘন্টা দুয়েক আগে বিশিষ্ট মানবাধিকার কর্মী, আপনারা সবাই তাকে চেনেন, নূর খান লিটন ছিলেন। উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন এই শেখ হাসিনাকে এই যে ডিবি কর্তৃক অথবা এই যে আয়নাঘর, যেখানে ছোট্ট একটি প্রকোষ্ঠের মধ্যে দিনের পর দিন নির্যাতন করেছে বিরোধীদেরকে, এই প্রকোষ্ঠে তাকে অন্তত 40 দিন রাখতে হবে। ঠিক আছে? এবং আমি ইউনূস সরকারের আইনমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে সবার প্রতি অনুরোধ জানাবো, করজোড়ে অনুরোধ জানাবো যে শেখ হাসিনাকে ঘাড় ধরে ভারত থেকে যখন আনবেন আপনারা, এই 40 দিন ওই ছোট্ট প্রকোষ্ঠে, যেখানে উনি দিনের পর দিন বিরোধী মতের লোকদেরকে বন্দি করে রেখেছিল, সেই প্রকোষ্ঠে 40 দিন তাকে রাখতে হবে। তো যাই হোক দর্শক, আমি এটা আবারও বলছি যে এই পুরোটাই হতাশা থেকে এই ইত্রামিটা উনি করছেন। প্রচন্ড হতাশ উনি। এই ফোন কল করে কিছু হবে না, বাংলাদেশের একটি গাছের পাতা নড়বে না। ঠিক আছে? সুতরাং এটা উনি ভালো করে জানে। তবে উনি এই ইত্রামগুলো করবে, অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত তাকে ঘাড় ধরে ভারত থেকে বাংলাদেশে আনা হবে না, ততদিন পর্যন্ত এই ইত্রামগুলো করবে। সো আমার এই ইত্রামো নিয়ে আমার খুব একটা কথা বলতে চাই না। সবাই আপনারা জানেন যে এই সাইকো, উনি তো একজন সাইকোপ্যাথ। তো সাইকোপ্যাথ এর থেকে ভালো কিছু করবে না। আমার কনসার্নটা অন্য জায়গায়। আমার কনসার্নটা যে জায়গায়, আমি ওটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি একটু রেকর্ড করে রাখতে চাই। দর্শক, আমি একটু ভিডিওটা দেখাতে চাই। ঠিক আছে? একটু ভিডিওটা দেখাতে চাই। খুনি তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্ট শ্রমিক। চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত, 11 জুলাই থেকে তো কোটা হত্যা মামলা, এই যে দেখুন, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যা বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। এই সমস্ত খুনের দায় দায়িত্ব, কারণ ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা, এখন বলেন 8,97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, 6-5 পাবে সেইভাবে ছাত্রদেরকে সেটা বিভ্রান্ত করছে। এখন সাধারণ আমি যে জিনিসটা দেখাতে চাই, যে কারণে আজকের এই ভিডিওটি করছি, আপনারা একটু নিশ্চয়ই লক্ষ্য করলেন যে এই কথাবার্তা যখন চলছে, ফোন কল যখন চলছে, ইনস্যাট মানে হচ্ছে এর মধ্যে হাসিনাকে গ্লোরিফাই করা হচ্ছে। এটা কে করছে? নাগরিক টিভি বাংলাদেশের, এই ভুয়া নাগরিক টিভি। কেন ভুয়া বললাম এটা আমি পরে বলছি। এই নাগরিক টিভি তারা শেখ হাসিনাকে এই ফোন কলের মধ্য দিয়ে গ্লোরিফাই করছে। ঠিক আছে? আপনি দেখছেন তো ইনস্যাটে এই শেখ হাসিনা
কোন কোন দেশ ভ্রমণ করেছে, কোন কোন রাষ্ট্রপ্রধানের সাথে মিট করেছে, কোথায় কোথায় গিয়েছে। প্রথমে কিন্তু দেখিয়েছে যখন পালিয়ে যায় সেই হেলিকপ্টারটা দেখিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে জাস্টিফাই করেছে। তারপরে কি করেছে, আপনি পুরো ভিডিওটা আপনারা দেখুন নাগরিক টিভি, পুরো ভুয়া নাগরিক টিভি, পুরো ভিডিওতে মাঝে মাঝে ইনসার্ট করা হয়েছে, এই গ্লোরিফাই করা হয়েছে শেখ হাসিনাকে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়। আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা দেখবেন যে আমি বহুবার বলেছি যে আমাদের দেশের মিডিয়াগুলো এখনো এই সাইকো হাসিনাকে ভুলতে পারছে না। কোনো অবস্থাতেই তারা মেনে নিতে পারছে না যে তাদের আপা এখন অতীত। তারা কোনো অবস্থাতেই মানতে পারছে না যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন অতীত। তারা এটা কোনোভাবেই তাদের মাথার ভিতরে ঢুকাতে পারছে না যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিম দ্য এন্ড। দর্শক, এটাই হচ্ছে আমার আজকের এই আলোচনা। আমি যে আসছি আলোচনায়, শেখ হাসিনা অন্তত 10,000 ফোন কল করলেও আই ডোন্ট কেয়ার, এন্ড আমি এটা খুব ভালো জানি, মানে ইউনূস সরকার এটাকে থোড়াই কেয়ার করে, এবং বাংলাদেশের মানুষের জন্য একটা হাস্যরস, ঠিক আছে, বাংলাদেশের মানুষের জন্য এই ডাইনি হাসিনার ইত্রামি একটা হাস্যরস, মানুষ মজা পায়। হ্যাঁ, দেখবেন ওই যে কথা বলছে সব তার গোপালগঞ্জের লোক দেশের বাইরে, ঠিক আছে, দেশের বাইরে আছে, এটা হচ্ছে তৈরি করে সুন্দর চমৎকার করে, এগুলো রেডি করে তারপরে কল করার পরে এটাকে কি বলে রেকর্ড করে ছেড়ে দেয়, ঠিক আছে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইত্রামি। ওই আগে যেমনটা বললাম, এই ইত্রামি গুলো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ঘাড় ধরে ওই জেলে না ভরা যাবে। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলছি যে আমাদের দেশের অধিকাংশ মিডিয়া এখনো তারা ভুলতে পারছে না তারা শোকাহত। তারা এখনো এই যে ছাত্র জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থানটা সূচিত হয়েছে, এটাকে গ্লোরিফাই করতে পারছে না, এটাকে আপহোল্ড করতে পারছে না, এটাকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। এখন তারা যা করছে আপনারা লক্ষ্য করুন দর্শক, আমি এই কথাটা বারবার বলছি, বারবার বলবো, মানে খুবই সিগনিফিক্যান্ট। আমাদের দেশের মিডিয়া এখনো এই সাইকো শেখ হাসিনাকে ভুলতে পারছে না। আমি আপনাকে হাতে কলমে দেখালাম, আপনারা দেখুন অন্যান্য ভিডিও, অন্যান্য টেলিভিশন চ্যানেলে কি করেছে আমি জানি না, ওগুলো দেখিনি আমি, আমার চোখে এটা পড়লো এবং আমি দেখলাম পুরো ভিডিওতে তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করেছে। দর্শক, আমরা অনেক ফোন কল, শেখ হাসিনা যখন তার স্বৈরতন্ত্র কায়েম করেছিল দেশে, আমরা অনেক ফোন কল লিক করেছিলাম, আমরা অনেক ফোন কল লিক করেছিলাম। আমাদের বার্তা প্রধান নাজমুস সাকিব অনেক ফোন কল লিক করেছিল। একটা ফোন কল তারা কি দেখিয়েছে, তারা কি শুনিয়েছে? শোনায়নি। শেখ হাসিনার সময় একটা এরকম কি ঘটেছে? ঘটেনি দর্শক। এখন শেখ হাসিনা ফোন করছে, ইত্রামি করছে, এই ইত্রামিটাকে শোনাচ্ছে, সঙ্গে তারা ইনসার্টে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন কল রেকর্ডে কি বলেছেন তিনি।
আসলে এই কল রেকর্ড গুলো কারা ফাঁস করে, এই কল রেকর্ড গুলো কেন প্রচার করা হয়, সেটাই হচ্ছে সবচাইতে বড় মানসিকতা। যদি এই কল রেকর্ড গুলো ফাঁস করা না হতো, বা যারা শেখ হাসিনা তো ফাঁস করতে চায় ইচ্ছাকৃত ভাবে করে, কিন্তু আওয়ামী লীগ যারা ফাঁস করেন কোন আশায় কোন ভরসা, সেটাই আমাদের বোঝা যায়। তো বিটিআরসি আমাদের বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় তো পারে, তার কল রেকর্ড প্রচার হবে না, কারণ এই কল রেকর্ডের মাধ্যমে তার দলেরও কোনো উপকার হচ্ছে না, দেশের তো ক্ষতি হচ্ছেই, বরং দেশকে আবার বারবার উস্কে দেওয়া হচ্ছে। এজন্য আমি মনে করি হাসিনার কোনো কল রেকর্ড যেগুলোই আছে সোশ্যাল মিডিয়াতে, সবগুলো সোশ্যাল মিডিয়ায় সরানো উচিত, এবং নেক্সট টাইমে যদি কোনো কল রেকর্ড আসে সেটাকে যেন প্রচার না হয়, সেই ব্যবস্থা এই সরকারের করা উচিত এবং জরুরি ভিত্তিতে। কারণ তার কল রেকর্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার কল রেকর্ডে এদেশের আওয়ামী লীগ বিপদে পড়ছে, এবং দেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনা সবকিছু করে যাচ্ছে।